সামনে 2026 বিধানসভা ভোটে 294টা সিট 2021 নওশাদকে ভাঙড়ের মানুষ জিতিয়েছে। সে 2021 থেকে 2025 পর্যন্ত পশ্চিমবাংলাতে 12 কোটি মানুষের মধ্যে এমন কোনো আইএসএফের দলটা নেই যে মানুষের কাছে পৌঁছায়নি। তো বিরোধী দল বারবার নওশাদের উপর আক্রমণ করছে একটা সিটে। সে নওশাদকে বাংলার কিছু বিরোধী দল ভয় পেয়ে গেছে। দেখুন, সামনে যে বিধানসভা আসছে ভোটটা, এর আগে কতটা কি পেয়েছে না পেয়েছে আইএসএফ, সে অঙ্কটা ওনারা খুব ভালো মতন জানে। হালে পানি পেয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? এখন তার চেয়ে অনেক বহুগুণ বেড়ে গেছে, যার কারণে আইএসএফের উপরই আক্রমণটা খুব বেশিভাবে চালাচ্ছে। কি মিনে আদা পানি খেয়ে লেগেছে মমতা, কি মিনে। তবে কাজ হবে না, বাংলার গলি গলিতে আইএসএফ চলে গেছে। আইএসএফ ঘুরে দাঁড়িয়েছে, আগে মেরেছেন, পিটেছেন, অত্যাচার করেছেন, আইএসএফকে করেছেন, বামেদেরও করেছেন, কংগ্রেস করেছেন। এখন কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, কি বুঝলেন? এরাও তৈরি হয়েছে। ভোটটা কীভাবে হয় আপনি দেখে নেবেন। আপনার মাস্তান বাহিনী রেডি করুন লুট করার জন্যে, এবং পুলিশ বাহিনী যেভাবে পঞ্চায়েতে ভোট লুট করেছে সেভাবে লুট করেছে তৈরি করুন। বাংলার মানুষ কিন্তু তার জবাব দিয়ে দেবে, ভোটটা দিয়ে দেবে, কীভাবে দিতে হয় তারাও জানে। শওকত মোল্লা বিধানসভা গেটের সামনে উনি অন ক্যামেরা মিডিয়া মুখোমুখি বলছে 2026 বিধানসভা ভোটের সময় ভোট যখন গোনা না হবে, আইএসএফের দলটাকে যদি না হারাতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো। যেহেতু ভাঙড়ের উনি কিং শওকত মোল্লা।